বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে একটা পনির রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওখানে তেজপাতা, জিরা, কয়েকটা লং, একটা এলাচি দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর সেখানে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ওটাকে আর একটু বেশি করে ভাজতে হবে। পেঁয়াজ রসুনটা যখন একটু বেশি ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমরা টমেটো দেব। টমেটোটাকে একটু সুন্দর করে ভালোভাবে ভাজার পরে ওটার মধ্যে একটু লবণ দিয়ে ওটাকে আর একটু মজাতে হবে। যখন এটা একটু মজে যাবে তখন এটার মধ্যে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে ওটার মধ্যে একটু জল দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে তারপরে ওটাকে আমরা ঢেকে দেব ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। অল্প টাইম সিদ্ধ হয়ে যখন হতে থাকবে তখন আমরা সাইড বাই সাইড পনিরটাকে বের করে পনিরটাকে পিস পিস করে কেটে নেব। পনিরটা কাটা হয়ে যাওয়ার পরে আমাদের আস্তে দেখতে হবে কড়াইতে যেটা আমরা বসিয়েছিলাম টমেটো রসুন ওসব ভাজাটা, ওটা যদি ভাজা হয়ে গিয়ে থাকে ওখান থেকে তেজপাতাটাকে তুলে নিয়ে ওই জিনিসটাকে ঠান্ডা করে একটা মিক্সির জারের মধ্যে দিতে হবে পেস্ট বানানোর জন্য। তারপরে আমরা আবার কড়াইতে তেল দিয়ে এখন পনিরটাকে ভেজে নেব। বন্ধুরা, এই পুরো পনিরের থেকে আমি 3-4 টুকরা পনির একটু আলাদা করে রেখেছিলাম, সেটাকে তোমাদের পরে বলবো। এখন পনিরটাকে আমি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভাজা করে, অল্প লাইট ভাজা, বেশি ভাজা না, অল্প ভাজা করে একটা বাটিতে তুলে রাখবো। এখন আমরা আগে যে টমেটো পেঁয়াজ রসুনের যে ভাজাটা বানিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে দিয়ে ওটার একটা সুন্দর স্মুথ পেস্ট আমরা বানিয়ে নিব। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে ওটার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। বন্ধুরা, তোমরা এখানে আগুনটা একটু কমিয়ে রাখবে, নাহলে ফ্লেমটাতে বেশি আগুন বাড়িয়ে রাখলে মানে মশলাটা পুড়ে যাবে। তারপরে সেই যে মিক্সিতে বেটেছিলাম টমেটো পেঁয়াজের পেস্টটা আবার দিয়ে দিতে হবে। দিয়ে এখানে খুব ভালো করে সাঁতলাতে লাগবে। মানে একটু ভালোভাবে সাঁতলানো হয়ে গেলে পরে মিক্সির বাটিটা ধোয়া জলটা ওটার মধ্যে দিয়ে আর একটু লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। তারপর বন্ধুরা, সেই যে কয়েকটা পনির আমি একটু আলাদা করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম, সেই পনিরের মধ্যে একটু দুধ দিয়ে একটা সুন্দর পেস্ট বানাতে লাগবে। বন্ধুরা, আমি কিছু কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটা সবার লাস্টে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, তাই তোমরা কাঁচা লঙ্কা দেবে। আর এই পেস্টটাকে তখন কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়াতে লাগবে। যখন এটা একটু ফুটে আসবে তখন এটার মধ্যে কাঁচা লঙ্কা, কসুরি মেথি, গরম মশলা আর সবার শেষে পনিরটা দিয়ে অল্প 4-5 মিনিটের মধ্যে ঢাকনা বন্ধ করে রাখতে লাগবে। তারপরে যখন 4-5 মিনিট ওভার হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, একবার করে দেখবে, খুব টেস্টি হয়। আমার তো খুব ভালো লাগে, আমি অনেক দিন করে খেয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এখানেই, বাই বাই।